ভিয়েতনামের গ্রামে ৭০ বছরের পুরনো মাটির নিচে চাপা পড়ে থাকা একটা পরিত্যক্ত বাড়ি, যার অস্তিত্ব প্রায় ভুলেই গিয়েছিল মানুষ। সেই বাড়িটি একদিন আবার জীবন্ত হয়ে উঠল শুধু মানুষের ইচ্ছা আর পরিশ্রমে। আধুনিক যন্ত্রপাতি ছাড়া শুধু হাতে ধরা দা, কুড়োল আর অসীম ধৈর্য দিয়ে ক্লিন আপ মোয়িং নামের একটি দল ধীরে ধীরে পুরনো সেই স্মৃতিকে ফিরিয়ে আনে। পুরো বাড়িটিকে ঘিরে ছিল ঘন আগাছা, লতাপাতা আর জঙ্গল। প্রবেশ পথ ছিল এমনভাবে বন্ধ যা বোঝাই যেত না ভিতরে আদৌ কোনো বসবাসযোগ্য স্থান আছে কিনা। প্রথমে তারা লতাগুল্ম কেটে আগাছা সাফ করে জায়গাটিকে উন্মুক্ত করে, যেন আলো বাতাস বাড়িটির গায়ে আবার স্পর্শ করে। একে একে ভাঙা দরজা, জানালা, পুরনো টিন, কাঠ আর আবর্জনা সরাতে সরাতে তারা সামনে এগোতে থাকে। বাড়ির চারপাশে ছিল ঝুলে পড়া ডালপালা আর পুরনো গাছ, যেগুলো এখন হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এক সদস্য চেইনসর সাহায্যে গাছের ডালপালা ছেঁটে ফেলেন, যাতে কাজের সময় নিরাপত্তা নিশ্চিত হয় এবং আলো বাড়ির ভেতরে ঢুকতে পারে। এরপর নজরে পড়ে বাড়ির চারপাশে জমে থাকা পানি ও আবর্জনায় বন্ধ হয়ে যাওয়া ড্রেনগুলোর দিকে। মাটি সরিয়ে কাদা তুলে এই ড্রেনগুলোকে আবার সচল করা হয়, যাতে বৃষ্টির পানি আর আবর্জনা আটকে না থাকে। বাড়ির ভেতরে প্রবেশ করলে বোঝা যায় কতটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল জায়গাটি। মেঝে ছিল মাটি, ধুলা আর পুরনো পাথরের গুঁড়ায় ভর্তি। একজন সদস্য ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করতে শুরু করেন, আর বাকিরা বেলচা ও কোদালের সাহায্যে মাটি ও আবর্জনা বের করে আনেন। দেওয়ালের দিকে তাকালেই দেখা যায় অনেক জায়গায় পলেস্তারার স্তর খসে পড়েছে। তখন তারা দেওয়ালের খসে পড়া অংশে নতুন করে সিমেন্ট লাগিয়ে মসৃণতা ফিরিয়ে আনার কাজ শুরু করেন। বাড়ির ছাদেও ছিল ফাটল ও ক্ষয়। বাঁশ আর স্থানীয় উপকরণ দিয়ে তারা ছাদ মেরামত করেন এবং নতুন টাইলস বসানোর প্রস্তুতি নিতে থাকেন। বাড়িটির পুরো গঠন ঠিক করার পর শুরু হয় রঙের কাজ। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী রং নির্বাচন করে বাড়ির গায়ে দেওয়া হয় হালকা উজ্জ্বল এক প্রলেপ, যেন ধূলিকণার স্তর ভেদ করে ফিরে আসে নতুন এক প্রাণ। এরপর বাড়ির ভেতরে থাকা পুরনো কাঠের চেয়ার, টেবিল ও খাটপাটগুলো নতুন করে পালিশ করে যেখানে যা ভাঙা ছিল সেখানে মেরামত করে আবার ব্যবহার উপযোগী করা হয়। এই পুরো কাজটিতে তারা সতর্ক ছিলেন যেন বাড়ির মূল কাঠামো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাই তারা আধুনিক যন্ত্র ব্যবহার না করে প্রাচীন পদ্ধতিতেই কাজ করেন এবং পুরনো স্থাপত্যের সম্মান রক্ষা করেন। উঠোন, যা ছিল আগাছা আর আবর্জনায় ভরা, এখন তার রূপ নেয় এক টুকরো বাগানে। নতুন চারা গাছ, ফুলের গাছ আর হাঁটার পথ দিয়ে সাজিয়ে তোলা হয় পুরোটা এলাকা। প্রতিটি কোণে যুক্ত হয় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। ভেতরের অংশে শুধু সিমেন্ট আর কাঠের কাজ নয়, সজ্জাতেও যুক্ত হয় স্থানীয় ভিয়েতনামী ঐতিহ্যের ছাপ। হস্তশিল্প, মোটিভ, কাপড় আর ঘর সাজানোর উপাদান ব্যবহার করে তারা একেবারে ঐতিহ্যবাহী একটি পরিপূর্ণ আবাস গড়ে তোলে। সব কাজ শেষ হওয়ার পর এই বাড়িটি হস্তান্তর করা হয় একটি দরিদ্র পরিবারের কাছে, যারা এতদিন আশ্রয়হীনভাবে জীবন পার করছিল। যে বাড়িটি ছিল বিস্মৃতির পাতায়, সেটিই আজ এক টুকরো আশ্রয়, নতুন জীবন। এই কাজ শুধু একটা বাড়ির সংস্কার নয়, এটা ছিল একটি মর্যাদা ফিরিয়ে দেওয়ার গল্প, যেখানে মানুষের শ্রম, ভালোবাসা আর সহানুভূতি হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রযুক্তি।